এটা এক্সপেক্ট করতে পারেন না যে প্রধানমন্ত্রী সকল কিছুর উপরে হচ্ছে গিয়ে নজরদারি করবেন। কোনো একটা প্রতিষ্ঠান বেগম খালেদা জিয়ার নামে করবার একটা প্রস্তাব গিয়েছিল, উনি সেটাকেও নাকচ করেছেন। এই যে একটা প্র্যাকটিস উনি দেখাচ্ছেন, তার দলের নেতাকর্মীরা যদি হচ্ছে গিয়ে সেই প্র্যাকটিসটা দেখাতে না পারেন এবং সেটার যদি কোনো কনসিকোয়েন্স না হয়, তাহলে কিন্তু প্রধানমন্ত্রীর এবং রাজনৈতিক দলটির কতখানি কন্ট্রোল দলের নেতাকর্মীর উপরে আছে সেই প্রশ্নটা চলে আসে। এবং সেই প্রশ্নটা সরকারের জন্য ওভারঅল খুব ভালো কোনো প্রশ্ন না, কারণ আমরা যেটা দেখেছি অতীতেও, যে যখনই নেতাকর্মী বা ইনারা যদি হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যান, একটা ডিসিপ্লিনের মধ্যে হচ্ছে গিয়ে না থাকেন, এমন কাজকর্ম করেন যেটা সরকারের লেজিটিমেসিকে অনেক ক্ষেত্রে প্রশ্নের মুখে ফেলতে পারে, যেটা প্রধানমন্ত্রীর যে মানে যে অ্যাক্টিভিটিসগুলো উনি করছেন সেটাকে কন্ট্রাডিক্ট করতে পারে, সেই জায়গাগুলোতে এই ধরনের কার্যক্রম হচ্ছে গিয়ে গ্রহণযোগ্য। এবং এই ক্ষেত্রে মানে বিএনপির নেতৃবৃন্দকে আমি একই সাথে এই জিনিসটা একটু মনে করিয়ে দেবো যে এই ক্ষেত্রে সংস্কারের আলাপটা যেহেতু আপনি তুললেন, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সংস্কারের যে বিভিন্ন যে বার্তাগুলো বা যে বিধানগুলো জুলাই চার্টারে ছিল, এই জায়গাগুলো কিন্তু হচ্ছে গিয়ে এই ধরনের একটা চেঞ্জ আনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হচ্ছে গিয়ে পালন করতে পারে। কারণ এইটা আপনি বন্ধ করবেন কিভাবে? কারণ অ্যাট দ্য সেম টাইম আপনি এটা এক্সপেক্ট করতে পারেন না যে প্রধানমন্ত্রী সকল কিছুর উপরে হচ্ছে গিয়ে নজরদারি করবেন। আমরা যদিও অতীতে সকল কিছু ইস্যুর উপরে ছেড়ে দেওয়ার একটা টেন্ডেন্সি দেখেছি, সেটা তো আসলে কাজ করে না। তাহলে কি লাগবে? আপনাকে এমন কিছু প্রতিষ্ঠান তৈরি করতে হবে যে প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে এই ধরনের কাজকর্ম যখন সরকারি দলের কেউ করবেন, তার এগেনস্টে যেন হচ্ছে গিয়ে এই প্রতিষ্ঠানগুলো নিজে থেকে অ্যাকশন নিতে পারে। গণশুনানি বা এইখানে যদি এই ধরনের কোনো কাজকর্ম হয়, তাহলে তার ফলাফলটাকে বাতিল করার ক্ষমতা সম্পূর্ণ কোনো ধরনের প্রতিষ্ঠান যেন থাকে। যেমন আমাদের লোকাল গভর্নমেন্ট রিফর্ম কমিশনের ক্ষেত্রে লোকাল গভর্নমেন্ট কমিশনের একটা আইডিয়া ছিল। এই ধরনের প্রতিষ্ঠানগুলো যদি থাকে, তাহলে সেটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের কাজটা হচ্ছে গিয়ে করতে পারে। এই জায়গাটাই হচ্ছে গিয়ে সংস্কারের যে স্পিরিটটা, যেটা আমরা 5ই আগস্ট পরবর্তীতে যে রিফর্মের যে ডিসকাশনটা দিয়েছি, সেটা কিন্তু এক অর্থে বিএনপির জন্যই উপকার, সরকারি দলের জন্যই উপকারের একটা জায়গা হিসেবে